আমরা আসলে যে অবস্থার মধ্যে আছি সে অবস্থা থেকে কি সত্যিই বেরোতে চায় নাকি মিথ্যা হাউতাস করেছিলি? এই প্রসঙ্গে এইরকমই একটি গল্প আমরা আজ শুনব। এক মহিলা মাছ বিক্রি করতেন। পাড়ায় পাড়ায় গিয়ে এটা তার নিত্যদিনের কাজ। খুব ভোরে বাজারে যেত, তারপর সেখানে আড়তদারের কাছ থেকে মাছ কিনে পাড়াতে পাড়াতে ঘুরতেন। স্বভাবতই এতে লাভটা বেশি হওয়ার সুযোগ থাকত। এইভাবে এই মাছওয়ালি মাসির দিন পার হয়ে যায়। এটা অনেক দিন আগের কথা। তখন পল্লীগ্রামের জনবসতি অনেক দূর দূর ছাড়া ঘর, তাই এতে তার অনেক সময় চলে যেত মাছ বিক্রি করতে। কখনো কখনো বাড়ি ফিরতে বিকেল হয়ে যেত। এই রকমই একটা দিন তিনি খুব ভোরে উঠেছেন, মাছ নিয়ে বিক্রি করতে চলেছেন। সব মাছ বিক্রি করে যখন বাড়ি ফিরবে ঠিক করছে, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। তাই সে ঠিক করে আজ আর বাড়ি ফিরবে না। এক বাড়িতে গিয়ে তার এই বিপদের কথা সে জানায় এবং তাদেরকে অনুরোধ করে একটু থাকার জায়গা দেওয়ার জন্য। মহিলা একটু অসুবিধার মধ্যে পড়েছেন জেনে তাই তারা তাকে তাদের বাড়িতে থাকতে বলেন। এইবার রাত্রিতে খাওয়া দাওয়া করে সবাই যে যার ঘুমাতে যায়। ওই বাড়ির কোনো এক মেয়ের সঙ্গে ওই মাছ বিক্রেতা মাসি সেও ঘুমোতে যান। যে ঘরটিতে তারা শুতে যায় ঘরটি খুব সুন্দর সুসজ্জিত এবং সেখানে ফুলদানিতে নানান রঙের ফুল রয়েছে এবং ফুল থেকে মিষ্টি সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এদিকে ঘড়ির কাঁটা 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা বেজে যায়। তবুও কেন যেন সে ঘুমোতে পারছে না। সেই মাছ বিক্রেতা মাসি কেবলই বিছানায় শুধু ছটপট করছে। এতে পাশে ঘুমিয়ে থাকা মেয়েটির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে মাছ বিক্রেতা মাসিটি শুধু ছটপট করছে, ঘুমোতে পারছে না। তার অসুবিধার কারণ সে জানতে চায়। সে শুধু বলে তার ঘুম আসছে না, চেষ্টা করছে তবু। বালিকাটি বেশ অস্বস্তিতে পড়ল, কী করা যায়। এইভাবে 7-5 ভাবতে থাকে। অনেকটা সময় কেটে যায়। হঠাৎই মাছ বিক্রেতা মাসি বলেন, ও মেয়ে, তুমি কি একটা কাজ করতে পারো? আমার ওই আঁশ চুবড়ির পাত্রটা যেটা বাইরে রেখে এসেছি, আমি মাথায় দিয়ে ওটা ঘুমোই, তাই বোধ হয় অসুবিধে হচ্ছে। ওইটা আমার মাথার কাছে একটু এনে দিতে পারো? মেয়েটি বাইরে গিয়ে সেই আঁশ চুবড়ির পাত্রটা নিয়ে এলো এবং সেই মাসির মাথার নিচে সেটা রেখে দিল। তাজ্জব ব্যাপার, মাসিটি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল, আর কোনো অসুবিধে নেই। আসলে আমরা আমাদের বর্তমান যে অবস্থার মধ্যে আছি, সত্যিই কি আমরা চাই সেই অবস্থা থেকে বেরিয়ে একটা পরিবর্তন আনতে জীবনের, নাকি কেবলই শুধু লোক দেখানো মিথ্যা হাউতাস করে মরি? এই গল্পটা বোধহয় আমাদেরকে সেই রকমই একটা বিষয় আমাদের শিখিয়ে যায়।